আজ আমি একটা জরুরি প্রয়োজনে বিদেশ থেকে বাংলাদেশ যাচ্ছি। শুধুমাত্র ২টা পরীক্ষার জন্য যে আমার অনার্স শেষ করতে পারিনি গত বছর, সেই স্বপ্নটাকে আবার নতুন করে ছুঁয়ে দেখার জন্য। আমার জীবনের গল্পটা খুব সহজ ছিল না। অনেক বাধা, অনেক কষ্ট, অনেক ত্যাগের ভেতর দিয়ে আজকের এই পথ চলা। ছোটবেলা থেকেই পড়াশোনা আমার খুব প্রিয় ছিল। রেজাল্টও খারাপ ছিল না কখনো। কিন্তু জীবনের বাস্তবতা, সংসার, দায়িত্ব আর সময়ের কাছে একসময় নিজের স্বপ্নগুলোকে থামিয়ে রাখতে হয়েছিল। মানুষ আমাকে বলেছে, এত পড়াশোনা করে কি হবে, এই বয়সে আবার অনার্স, মেয়েদের এত পড়াশোনা দরকার কি। সমাজ না খুব সহজেই স্বপ্নটা ছোট করে দেয় আমাদের। কিন্তু স্বপ্ন কখনো ছোট হয় না, ছোট হয় না মানুষের চিন্তা। আজ আমি মা, আমার একটা ছোট মেয়ে আছে। ওকে রেখে এই প্রথম টানা ৬ দিন কোথাও থাকতে হবে আমাকে। বিশ্বাস করুন, একজন মায়ের জন্য এটা কতটা কষ্টের তা ভাষায় প্রকাশ করা খুব কঠিন। আমার মেয়েটা আমাকে এক মুহূর্তও ছাড়া থাকতে পারে না, আমিও পারি না ওকে ছাড়া। তবু আজ আমাকে যেতে হচ্ছে নিজের অসমাপ্ত স্বপ্নটার জন্য। কাল রাতে আমি ওকে কাছে বসিয়ে বললাম, আম্মু যদি অনার্স শেষ করে আসি, তুমি কি খুশি হবে না? আমি ভেবেছিলাম ও হয়তো কাঁদবে, আমাকে যেতে দেবে না। কিন্তু ছোট মানুষটা আমার চোখের দিকে তাকিয়ে বলল, আম্মু তুমি যাও, আমি একা থাকতে পারবো, তুমি পরীক্ষা দিয়ে আসো। আমি চাই তুমি অনার্স কমপ্লিট করো। সত্যি বলতে একটা ছোট বাচ্চাও আমার স্বপ্নের মূল্য বুঝলো, আমার কষ্ট বুঝলো, আমার না বলা যুদ্ধগুলো বুঝলো। অথচ বড় বড় মানুষগুলো সারা জীবন শুধু একটাই কথা বলে গেল, পড়াশোনা করে কি হবে। আমি জানি না পড়াশোনা করে কে কত বড় হয়, কিন্তু আমি জানি শিক্ষা মানুষকে নিজের কাছে সম্মানিত করে, নিজের স্বপ্নের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়। আমি এই পথটা শুধু একটা ডিগ্রির জন্য হাঁটছি না, আমি হাঁটছি আমার ভেতরের সেই মেয়েটার জন্য যে কখনো স্বপ্ন দেখা বন্ধ করেনি। হয়তো আমার এই গল্পটা আরও অনেক মেয়েকে সাহস দেবে, যারা সংসার, সন্তান আর দায়িত্বের ভিড়ে নিজের স্বপ্ন হারিয়ে ফেলেছে। আমি তাদের বলতে চাই, স্বপ্ন দেখতে কখনো দেরি হয় না, নিজের জন্য একটু লড়াই করা অপরাধ না। আজ আমি যাচ্ছি, হয়তো খুব কষ্ট নিয়ে, চোখে পানি নিয়ে, কিন্তু বুক ভরা সাহস নিয়ে যাচ্ছি। কারণ এবার আমি থামবো না, আমি আমার স্বপ্ন পূরণ করবই ইনশাল্লাহ। একটা ছোট বাচ্চা আমার স্বপ্ন বুঝতে পেরেছে, অথচ বড় মানুষগুলো আজও বলে এত পড়াশোনা করে কি হবে। তবুও আমি থামবো না, কারণ স্বপ্ন পূরণে কোনো বয়স হয় না। সবাই ভালো থাকবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।